নমস্কার, আমার নাম হচ্ছে অভিজিৎ হাজরা, হাওড়ায় থাকি। আর আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে তুলে ধরার জন্য। মেনলি এখানে পদ্ম গাছই আমি বেশি করি। হ্যাঁ, এই বছর 4 বছর ধরে আমি 3 বছর ধরে পদ্ম করছি, 4 বছর ধরে করছি, কিন্তু 3 বছর ধরে এই ফুল ফোটাতে শুরু করেছি পদ্মে। ছোট গামলায়, ছাদের মধ্যে যে ছোট গামলায় বাড়ির নিত্য পুজোর জন্য যে পদ্মের প্রয়োজন হয় মাঝে মাঝে, সেইগুলো এখান থেকে আমরা পেতে পারি, বাগান থেকেই পাই আমরা। সেই জন্য আমি পদ্ম গাছ করেছি মেনলি পুজো ফুলের জন্য। আর যখন বেশি টিউবার হয়ে যায় তখন কিছুটা খুব অল্প টাকার বিনিময়ে বিক্রিও করে থাকি। হ্যাঁ, পদ্ম গাছ তো গরমকালেই ফোটে। এখন আপনার দুর্গাপুজো পর্যন্ত এই এখন পদ্ম ফুল ফুটবে, বুঝেছেন। এই গরমকালের জন্য অসুবিধে নেই, তবে যেহেতু দিঘির পদ্ম যে অসুবিধে হয় না, কিন্তু আমাদের ছাদের পদ্মে হয়তো একটু এত প্রচণ্ড গরমে একটু অসুবিধা হতে পারে। তার জন্য 50% গ্রিন নেট লাগিয়ে দিলেই সমস্যা মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই নানা রকম আছে, অ্যাডেনিয়াম আছে, বোগেনভেলিয়া আছে, কিছু ফল গাছ আছে, আঙুর গাছ আছে, জারবেরা আছে, অর্কিড কিছু করেছি। এইভাবেই ছোট বাগান সাজানো, মানে বাগান করতে বেশ ভালো লাগে, সেই জন্যই বাগান করা মেনলি। হ্যাঁ, বাগান করছি মোটামুটি 4-5 বছর ধরেই বাগান করছি। কারণ দেখুন, চারিদিকে যে বাইরে বেরোলেই কালো ধোঁয়া, বিষাক্ত যে অক্সিজেনের যে ঘাটতি হয়ে যাচ্ছে আমাদের শরীরে, অন্তত দিনে যদি সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা এই ফ্রেশ জায়গায় এসে বসেন বাগানেতে, মনটা ভালো হয়ে যাবে আর প্রাণ ভরে অক্সিজেন দিতে পারবো। না না না, বাড়ির লোকের অসুবিধা, বাড়ির লোক আমায় অনেক সহযোগিতাও করে, প্রয়োজনে জলও দিয়ে দেয় গাছে, হয়তো যখন কাজে কর্মে বেরিয়ে যাই প্রয়োজন পড়ে। আর বাড়িতে বাগান থাকলে বিভিন্ন মানুষ দেখতেও আসে চারিদিক থেকে, তাদের বরঞ্চ বাড়ির লোক খুশি হয়। আমার নাম অভিজিৎ হাজরা। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।